এত বড় বেয়াদবি, আর আপনি তাকে কিছুই বললেন না বাবা? সিংহ তখন বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি খোকা, কয়েকটা দিন অপেক্ষা করো, সবকিছুই দেখতে পাবে। বনের রাজা সিংহ তার বাচ্চাদের নিয়ে রোদ পোহাচ্ছিল। এমন সময় একটা বাঁদর এসে তার লেজ ধরে দুটো ঝাঁকি দিল। সিংহ যতটা না অবাক হলো, তার চেয়ে বিরক্ত হলো বেশি। বাঁদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেঙচি কেটে হাসতে হাসতে চলে গেল। সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বলল, এত বড় বেয়াদবি, আর আপনি তাকে কিছুই বললেন না বাবা? সিংহ তখন বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি খোকা, কয়েকটা দিন অপেক্ষা করো, সবকিছুই দেখতে পাবে। কয়েকদিন পর বাঁদরের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অভিযোগ আসতে লাগলো। তারপর একদিন হঠাৎ করেই বাঁদর সিংহের সামনে এসে উপস্থিত হলো, আর সেই দিনই সিংহ তাকে এক থাবায় শেষ করে দিল। সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলো, বাবা, বাঁদরটা সেদিন এত অন্যায় করলো, কিন্তু আপনি তাকে কিছুই বললেন না, অথচ আজকে সে আপনার সাথে কিছুই করেনি, কিন্তু আপনি তাকে মেরে ফেললেন। সিংহ জবাব দিল, এটাই কৌশল বাবা। সেদিনের পর বাঁদরটা ভালুককে লাথি মেরেছে, হাতির সুঁড় ধরে দুলেছে, গন্ডারের পিঠে চড়ে নেচেছে, হায়নাকে সে বিরক্ত করেছে, আর সবাইকে বলেছে রাজাকেই আমি মানি না, সেখানে তুই কে? সেদিন ওকে হত্যা করলে সবাই আমাকে বলতো ক্ষমতা দেখিয়েছি, আমি স্বৈরাচারী রাজা এবং খুনি। আজকে একটু পর দেখবি সবাই এসে বলবে থ্যাংক ইউ রাজা সাহেব। তাই সময় মতন সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হয়, অন্যথায় নিজেকে ঠকে যেতে হয়, আর অন্যদের কাছে জবাবদিহিও করতে হয় কেন ভুল কাজটা করলাম। বুঝলি বাবারা? আরও মজার মজার গল্প দেখতে গেলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন।